আসসালামু আলাইকুম। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি বেকারি স্টাইলে ভ্যানিলা পাউন্ড কেকের রেসিপি দেখার জন্য। প্রথমে একটা বাটিতে নিয়ে নিচ্ছি রুমের স্বাভাবিক তাপমাত্রায় থাকা ১০০ গ্রাম বাটার। আপনারা বাটারের পরিবর্তে তেলও ব্যবহার করতে পারবেন, তবে বেকারির স্বাদ পেতে চাইলে আপনাদের বাটারই ব্যবহার করতে হবে। একটা ইলেকট্রিক বিটার দিয়ে লো স্পিডে ১ মিনিটের মতো বাটারটা বিট করে এর মধ্যে দিয়ে দিলাম হাফ কাপ চিনি। এখন আবারও লো স্পিডে বিট করে নিচ্ছি যতক্ষণ পর্যন্ত এটা সাদা হয়ে না আসে। এর মধ্যে ডিম না দেওয়া পর্যন্ত কিন্তু চিনিটা কোনোভাবেই গলবে না। যখন এরকম সাদা হয়ে এসেছে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি রুমের স্বাভাবিক তাপমাত্রায় থাকা ২ টো ডিম। তবে ডিম দুটো আমি একবারে দিব না, একটা দিয়ে কিছুক্ষণ বিট করার পর আরেকটা দিয়ে বিট করে নিব। আমি ইলেকট্রিক বিটার দিয়ে করছি, আপনারা এই কাজটা হ্যান্ড হুইচ দিয়েও করতে পারেন, তবে সময়টা একটু বেশি লাগবে। এটা ততক্ষণ পর্যন্ত বিট করতে হবে যতক্ষণ পর্যন্ত চিনিটা খুব ভালোভাবে গলে না যায়। আমি চেক করে দেখেছি চিনিটা খুব ভালোভাবে গলে গিয়েছে। এখন বিটারটা সরিয়ে নিচ্ছি, বিটারের আর কোনো প্রয়োজন নেই। এই অবস্থায় এটা দেখতে অনেকটা ফাটা ফাটা মনে হবে, ভয় পাবার কোনো কারণ নেই। বাটার, চিনি আর ডিম একসাথে বিট করলে এরকমই হয়। এখন শুকনো উপকরণগুলো দেওয়ার জন্য বাটির উপরে একটা ছাঁকনি নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি 3/4 কাপ ময়দা। 1/3 কাপ করে ২ বার দিলে 3/4 কাপ হয়ে যাবে। দিচ্ছি ১ টেবিল চামচ গুঁড়ো দুধ। কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি ১ চা চামচ। বেকিং পাউডার দিচ্ছি হাফ চা চামচ। লবণ দিচ্ছি ১/৮ চা চামচ। 1/4 চা চামচের অর্ধেক দিলে ১/৮ চা চামচ হয়ে যাবে। এখন শুকনো উপকরণগুলো চেলে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ ভ্যানিলা এসেন্স। এখন সবকিছুকে একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আজকের এই কেকটা বেক করার জন্য আমি ৫ ইঞ্চি লম্বা একটা কেকের মোল্ডে নিচে এবং সাইডে তেল ব্রাশ করে নিয়েছি। তারপর নিচে একটা বেকিং পেপার বিছিয়ে নিয়েছি। এখন কেকের সমস্ত মিশ্রণটা এর মধ্যে ঢেলে নিচ্ছি। এই কেকে আমি বাটার ইউজ করেছি, তাই এরকম ঘনই হবে। সমস্ত মিশ্রণ ঢালা হয়ে গেলে ২-৩টা বাড়ি দিয়ে নিচ্ছি, তাহলে ভিতরে কোনো অংশ ফাঁপা থাকলে ব্যাটার দিয়ে পূরণ হয়ে যাবে। আজকের এই কেকটা আমি ওভেনে বেক করব। ১৮০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ওভেনটা প্রথমে ৫ মিনিটের জন্য প্রিহিট করে নিয়েছি। এবার কেকের পাত্রটা খুব সাবধানে মিডল র্যাকে রেখে দিচ্ছি। এখন ওই একই তাপমাত্রায় বেক করে নিব ৩৫ থেকে ৪০ মিনিট। ৪০ মিনিট পর আসলাম। একটা টুথপিক দিয়ে চেক করে নিচ্ছি, টুথপিকটা ক্লিন বের হয়েছে, তার মানে কেকটা খুব ভালোভাবে হয়ে গিয়েছে। এখন কেকটা ঢেকে রুমের স্বাভাবিক তাপমাত্রায় ঠান্ডা করে নিব, তারপর আপনাদের কেটে দেখাবো। কেকটা খুব ভালোভাবে ঠান্ডা হয়ে গিয়েছে। একটা চাকু দিয়ে চারপাশে ছাড়িয়ে নিয়ে উপর করে ঢেলে নিচ্ছি। কেকের নিচে যে বেকিং পেপার দিয়েছিলাম সেটা সরিয়ে নিচ্ছি। এবার একটা চাকু দিয়ে স্লাইস করে কেটে নিচ্ছি। কাটার সময় কেকের উপর চাপ দিয়ে কাটবেন না, এভাবে ঘষে ঘষে কাটবেন, তাহলে কেকের পিসগুলো অনেক সুন্দর লাগবে দেখতে। দেখতেই পাচ্ছেন ঠিক বেকারির মতোই হয়েছে। সবাই ভালো থাকবেন। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।